আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আরো একটা লাইভ ক্লাস নিয়ে হাজির হলাম। সাবজেক্ট এগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে আমরা আলোচনা করব। যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সাবজেক্ট এগ্রিমেন্ট কিন্তু ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে কিন্তু বিগত সালে চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে কোশ্চেন এসেছে। আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু রুলস আলোচনা করব। যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানান আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান সবাই। প্রিপজিশনের ক্লাস, আজকে প্রিপজিশনের 1 নম্বর ক্লাস হচ্ছে। প্রিপজিশনের উপরে মিনিমাম 2টা বা 3টা ক্লাস হবে। আগামীকাল প্রিপজিশনের উপর আবারও ক্লাস হবে। যারা আজকের ক্লাসটা মিস করেছেন সমস্যা নেই, ক্লাসটা রেকর্ড থাকবে, ক্লাসটা দেখে নেবেন। ক্লাসটা রেকর্ড থাকবে, ক্লাসটা দেখে নেবেন। মিস করছেন এটা না যে আপনার একবারে মিসিং হয়ে গেছে, অর্থাৎ এই ক্লাসটা আপনি আবারও দেখার সুযোগ পাবেন। এটা রেকর্ড থাকবে, ক্লাসটা আবার দেখে নেবেন। আর এখন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বলেন। তাহলে যদি শোনা যায় তাহলে আমরা ক্লাসটা শুরু করি। এখন আমরা পড়বো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন আমরা পড়বো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্রিপজিশনের ক্লাস যদি কেউ মিস করে থাকেন তাহলে রেকর্ড ক্লাসটা সবাই দেখে নেবেন, কারণ প্রিপজিশনের অনেক গুরুত্বপূর্ণ রুল আমি ওখানে পড়িয়েছি। ওইগুলো কিন্তু কেউ মিস করা যাবে না। ওইগুলো মিস করলে কিন্তু পরীক্ষায় কোশ্চেন ভুল হয়ে যাবে। অর্থাৎ ওই কোশ্চেন মানে প্রিপজিশনের প্রথম ক্লাসটা দেখে নেন, এরপরে প্রিপজিশনের পরে আরো 2টা ক্লাস ইনশাআল্লাহ আমাদের হবে। তাহলে আসেন আমরা সাবজেক্ট এগ্রিমেন্টটা শুরু করি। সাবজেক্ট এগ্রিমেন্টে আমরা প্রথম যে নিয়মটা শিখবো সেটা হলো এন্ড দ্বারা দুটি সাবজেক্ট, এন্ড দ্বারা সবাই নোট করবেন, এন্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে, এন্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে যদি আলাদা ব্যক্তিকে বোঝায়, তাহলে ভার্ব প্লুরাল, তাহলে ভার্বটি প্লুরাল হবে। আর ভার্বটি প্লুরাল হবে। আর সিঙ্গুলার বোঝালে,
বুঝালে আর সিঙ্গুলার বুঝালে ভার্বটি আর ভার্বটি সিঙ্গুলার আর আর একই ব্যক্তিকে আর একই ব্যক্তিকে বুঝালে আর একই ব্যক্তিকে বুঝালে ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে আমি কি বলেছি, এন্ড দ্বারা যদি দুটা সাবজেক্ট যুক্ত হয়, স্যার আপনার ক্লাসগুলো কি কি পিডিএফ দিবেন, পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই আমার ক্লাসের সকল পিডিএফ পাওয়া যাবে। আমি বলেছি 01568948393 এই নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন, তাহলে আমার কাছ থেকে আপনারা বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষার বই, শীট, নোট, হ্যান্ড নোট সবকিছু পিডিএফ পাবেন। আপনারা যে কোনো বইয়ের মাস্টার গাইড বলেন, খায়রুল ম্যাথ বলেন, যে কোনো বইয়ের পিডিএফ যদি আপনি চান, যে কোনো বইয়ের অরিজিনাল বইয়ের পিডিএফ, নোটের পিডিএফ, শীটের পিডিএফ, হ্যান্ড নোটের পিডিএফ যা চান সব পাবেন। 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে শুধু বলবেন যে স্যার আমি পিডিএফ চাই। যে কোনো বাংলাদেশের যে কোনো চাকরি বইয়ের পিডিএফ, নোট, শীট, হ্যান্ড নোট সবকিছু পিডিএফ ফ্রি পাবেন, একটা টাকাও লাগবে না। ঠিক আছে, তাহলে এই নাম্বারটা লিখে রাখেন 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেন, এখন দেন, অথবা ক্লাসের শেষে দিয়ে বলবেন পিডিএফ চাই, পিডিএফ দিয়ে দিয়ে বলবেন। ওকে, এখন আলাদা ব্যক্তিকে বোঝাবে কি করে দেখেন, এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে। ধরেন এখানে একটা সাবজেক্ট আছে, এন্ড দ্বারা এখানে একটা সাবজেক্ট আছে, এর আগে একটা দি দেওয়া আছে। আবার এন্ড এর এই পাশে একটা সাবজেক্ট আছে, এর আগেও দি দেওয়া আছে, তাহলে দুইটা সাবজেক্টের আগে আলাদা যদি দি থাকে তাহলে এটা হবে আলাদা ব্যক্তি। আর এখানে তখন ভার্বটি হবে প্লুরাল, ভার্বটা কি হবে, প্লুরাল হবে। আবার ধরেন এন্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে, সেক্ষেত্রে এই সাবজেক্টটার আগে, দ্বিতীয় সাবজেক্টের আগে কোনো দি দেওয়া নেই, তাহলে এইখানে ভার্বটা হবে কি বলেন তো, সিঙ্গুলার। এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে এন্ড এর আগে একটা সাবজেক্ট, এন্ড এর পরে একটা সাবজেক্ট, এন্ড এর আগে যে সাবজেক্টটা এর আগেও দি দেওয়া আছে, এন্ড এর পরে সাবজেক্টের আগেও দি দেওয়া আছে, তাহলে এই দুইটা দ্বারা আলাদা ব্যক্তিকে বোঝাবে এবং তখন ভার্বটা হবে প্লুরাল। আর এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হলেও এর আগে প্রথম সাবজেক্টের আগে দি আছে, দ্বিতীয় সাবজেক্টের আগে কিন্তু কোনো দি দেওয়া নেই। তার মানে এইটা হবে একই ব্যক্তি, অর্থাৎ প্রথমে দি দেওয়া আছে, এন্ড এর আগে দি দেওয়া আছে, পরেরটা দি দেওয়া নেই, ওইটা হবে একই ব্যক্তি। আর এন্ড এর আগেও দি আছে, পরেও দি আছে, সেটা হবে আলাদা ব্যক্তি। আর আলাদা ব্যক্তি হলে ভার্ব প্লুরাল, আর একই ব্যক্তি হলে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এবার সবাই আনসার করেন, দ্য হেডমাস্টার and secretary was were present the meeting। সবাই আনসার করেন। 2 নম্বর বলা হয়েছে the poet and the novelist। The poet and the novelist was were present in the conference। বলেন এই দুটো কোশ্চেন, এক আর দুই आंसर বলেন। The headmaster and secretary আর the poet and the novelist, একটা আগে দি দেওয়া আছে, দুই পাশে দি আছে, একটা আগে এক পাশে দি দেওয়া আছে, তাহলে ভার্বটা কি হবে সবাই কমেন্ট করে বলেন। এখানে ওয়াজ হবে, ওয়ার হবে, কোনটা হবে आंसर বলেন, आंसर বলেন, দুইটারই आंसर বলেন। আর যারা পিডিএফ পান নাই তাদের আজকেই পিডিএফ দেওয়া হবে। যারা এখনো পর্যন্ত কোনো বইয়ের পিডিএফ পান নাই, শীটের পিডিএফ পান নাই, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ফ্রিতে সকল পিডিএফ পেয়ে যাবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে 05689489393। টাকা দিয়ে কোনো বই কেনা লাগবে না। জাকির স্যারের আর আমার কোর্স করবেন ফ্রি, ইংলিশ ম্যাথ ফ্রি পড়বেন, আর বই, শীট, নোট যা লাগে সব ফ্রি। ম্যাথ বই, জিকে বই, বাংলা বই, ইংলিশ বই, আইসিটি বই, জেনারেল সায়েন্সের বই, যত বই লাগে, মানসিক দক্ষতা সব বইয়ের পিডিএফ ফ্রি। জাকির স্যারের কাছে ম্যাথ, আমার কাছে ইংলিশ পড়বে না, যত বইয়ের পিডিএফ আছে সব ফ্রি, কোনো টাকা লাগবে না। শুধু 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা নক দিয়ে বলবেন যে পিডিএফ চাই, যে পিডিএফ লাগবে সব ফ্রি। এখন থেকে চাকরি পরীক্ষার প্রস্তুতিতে একটা টাকাও খরচ হবে না, পুরোটাই ফ্রি।
এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর বই নোট শিট সব ফ্রি। আর জাকির স্যারের আমার কাছে ম্যাথ আর ইংলিশ করবেন ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না চাকরির পরীক্ষা দিতে। এখন আর সবকিছু ফ্রি আপনাদের জন্য। জাকির স্যারের ম্যাথ ফ্রি, আমার জন্য ইংলিশ ফ্রি। আমার কাছ থেকে ইংলিশ ফ্রি আর আমার কাছ থেকে সকল চাকরির বই পিডিএফ শিট নোট সব ফ্রি। শুধুমাত্র 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সব ফ্রি দিয়ে দেবো। তাহলে দেখেন এখানে একটা আগে দি আছে, একটা আগে দি নেই। তাহলে দি না, দুই পাশে দি না থাকলে ওয়াস, দুই পাশে দি থাকলে ওয়ার। দুই পাশে দি না থাকলে ওয়াস, দুই পাশে দি থাকলে কি হবে বলেন তো? ওয়ার হবে। হ্যাঁ, এখান থেকে শুরু করছি আমরা, মাত্র শুরু করছি, এখান থেকে মাত্র আমরা শুরু করেছি। তাহলে এন্ড এর ক্ষেত্রে আমরা দেখলাম। এইবার আমরা আসবো, এইবার আমরা আরেকটু অন্যদিকে যাব। খেয়াল করেন, খেয়াল করেন 2 নাম্বার, রুল নাম্বার 2। আগে হচ্ছে রুল নাম্বার 1, রুল নাম্বার 2। এন্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট, এন্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট, এন্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট দ্বারা একই কাজ বা এন্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট একই কাজ বা একই কাজ বা একই উদ্দেশ্যে বা একই উদ্দেশ্যে ব্যবহৃত হলে, ভার্ব সিঙ্গুলার হবে, ভার্বটি সিঙ্গুলার হবে। আর আলাদা কাজ বুঝালে ভার্বটি প্লুরাল হবে। আর আলাদা কাজ বুঝালে ভার্বটি প্লুরাল হবে। তাহলে কি বলেছি? আমি অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এখন থেকে প্রিপারেশন নেই। আর আজকের থেকে আপনাদের চাকরি পরীক্ষার কোনো বইয়ের, চাকরি পরীক্ষার কোনো কোর্সও করা লাগবে না। জাকির স্যার ফ্রি ম্যাথ, আমি ইংলিশ ফ্রি দিচ্ছি। আর যে কোনো চাকরি পরীক্ষার নোটস, বই শিটের পিডিএফ পাবেন। শুধুমাত্র এই নাম্বারে কষ্ট করে একটা হোয়াটসঅ্যাপ করার জন্য, শুধু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে পিডিএফ চাই। যে কোনো বইয়ের পিডিএফ শিট নোট এখানে দেওয়া থাকবে, এখান থেকে নিয়ে নেবেন। 01568948393। কোনো বই খাতা শিট নোট টাকা দিয়ে কেনা লাগবে না। টাকা দিয়ে জামা কিনবেন, কাপড় কিনবেন, রেস্টুরেন্টে খাবেন। আর শিট বই নোট সব ফ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেন। সবাই নাম্বারটা লিখে রাখেন। এখন আসেন আমরা লিখব টাইম এন্ড টাইট ওয়েট oblique weights. Time and tide weight oblique weights for 9. Time and tide weight oblique weights for 9. Slow and steady. Win oblique wins the race. Bread and butter is oblique are my favorite breakfast. Rice and curry is oblique are my favorite dinner. 5 number Romeo and Juliet is oblique are
এ ফেভারিট মুভি। বলেন এই 5টা কোশ্চেনের অ্যান্সার করেন। 5টা কোশ্চেন বিগত সালে পরীক্ষা এসেছে, এই 5টা কোশ্চেন বিগত সালের পরীক্ষা এসেছে। হ্যাঁ, এই 5টা কোশ্চেন বিগত সালে পরীক্ষা এসেছে। এই 5টা কোশ্চেন বিগত সালের পরীক্ষা এসেছে। সবাই একটু অ্যান্সার করেন। টাইম এন্ড টাইড, ওয়েট অবলিক ওয়েটস ফর নান, স্লো এন্ড স্টেডি, উইন অবলিক উইন্স দ্য রেস, ব্রেড এন্ড বাটার ইজ অবলিক আর মাই ফেভারিট ব্রেকফাস্ট, রাইস এন্ড কারি ইজ অবলিক আর মাই ফেভারিট ডিনার, আর রোমিও এন্ড জুলিয়েট ইজ অবলিক আর মাই ফেভারিট মুভি। এই 5টা কোশ্চেন বিগত সালে এসেছে, বারবার আসে বিভিন্ন পরীক্ষায়, ঘুরে ফিরে বারবার এই কোশ্চেনগুলো আসে। এই কোশ্চেনগুলো সবাই একটু অ্যান্সার করেন। ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষাতে এই কোশ্চেনগুলো আসে। এই কোশ্চেনগুলো ঘুরে ফিরে সব পরীক্ষাতে আসে। এই কোশ্চেনগুলো সবাই একটু অ্যান্সার করেন। আর যারা এখনো পিডিএফ পান নাই তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে পিডিএফ পাই নাই, আমি ফ্রিতে পিডিএফ দিয়ে দিব। এই নম্বরে পিডিএফ সবাই একটু অ্যান্সার করেন, সবাই একটু অ্যান্সার করেন। হ্যাঁ, আপনারা অ্যান্সার করেন কোনটা প্লুরাল হবে সিঙ্গুলার হবে সেটা আমি একটু পরে সলভ করে দিব। আমি সলভ করে দিব কোনটা কি হবে, সবাই একটু অ্যান্সার করেন আগে। এগুলো সব বিগত সালে পরীক্ষা আশা করছেন। আমার ক্লাস যদি ভালো লাগে, আমার ক্লাস যদি বারবার দেখতে চান, বা এক একটা টপিকের উপরে আমার মনে করেন 8টা 10টা করে ক্লাস নেওয়া আছে, প্রত্যেকটা টপিকে সাবজেক্ট ওরিয়েন্টেডের উপরে মিনিমাম 20টা ক্লাস নেওয়া আছে আমার পেজে। আশিকুর স্যার নামে আমার একটা পেজ আছে, দেখেন আশিকুর স্যার পেজ। আপনারা যদি চান এই পেজটাতে এখনই একটা ক্লিক দিয়ে লাইক বা ফলো দিয়ে রাখেন। হাজার হাজার একটা এখানে ক্লাস নেওয়া আছে, বিভিন্ন পোস্ট দেওয়া আছে, এক একটা টপিকের উপরে 20টা 30টা করে ক্লাস নেওয়া আছে আশিকুর স্যার পেজে। আপনারা চাইলে এখনই আশিকুর স্যারের কমেন্টের পেজে লাইক দিয়ে কমেন্ট মানে লাইক বা ফলো দিয়ে রাখেন, দেখবেন হাজার হাজার ক্লাস আপনারা দেখতে পারবেন এখানে। ঠিক আছে, হাজার হাজার ক্লাস আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আমার ক্লাস যদি ভালো লাগে, আমার এই এক একটা টপিকের উপরে একাধিক ক্লাস দেখতে চান, পিডিএফ পেতে চান, শিট কিনতে চান, নোট কিনতে চান, আমার আশিকুর স্যার নামে একটা পেজ কমেন্টে দেওয়া আছে। আপনারা সবাই এখনই একটা ক্লিক দিয়ে লাইক বা ফলো দিয়ে রাখেন। আশিকুর স্যার পেজে আপনারা হাজার হাজার ক্লাস নোট পিডিএফ শিট পিডিএফ ফ্রি পেয়ে যাবেন। তারপরে দেখেন টাইম এন্ড টাইড, বলেন টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। এই যে এখানে হবে টাইম এন্ড টাইড উপর ওয়েট হবে। টাইম এন্ড টাইড দ্বারা দুটি ভিন্নতা বোঝায়, অর্থাৎ একই উদ্দেশ্য না। পেডের লিঙ্কটা না, ওই যে উপরে দেখেন আপনার কমেন্টের উপর আশিকুর স্যার লেখা, ওই আশিকুর স্যার মানে ওই কমেন্টের ওইটার উপরে ক্লিক দেন, দেখুন ওইটার উপরে ক্লিক দিলে ওর উপরে প্রবেশ করে ওইখানে লাইক ফলো দিয়ে রাখেন। লিঙ্ক দেওয়া যাবে না, কারণ আমি একজনের পেজে ক্লাস নিচ্ছি, ওই পেজে আমার পেজের কোনো লিঙ্ক দেওয়া উচিত হবে না, এটা একটা অনৈতিক কাজ হবে। আর আমি একজন টিচার হিসেবে অনৈতিক কোনো কাজ বা যেটা উচিত না সেই ধরনের কাজ আমি করতে পারবো না। আমি যে পেজে ক্লাস নিচ্ছি ওই পেজের জন্য আমার ক্লাস নিতে হবে, আমি আমার পেজের কোনো লিঙ্ক শেয়ার করতে পারবো না। আপনারা চাইলে ওই কমেন্টের উপরে আপনারা যদি ইচ্ছা করে আপনি যুক্ত হতে পারেন, কিন্তু এখানে আমি স্যারের পেজে আমি কোনো ধরনের লিঙ্ক শেয়ার করতে পারবো না, এটা একটা অনৈতিক কাজ হবে টিচার হিসেবে, বুঝছেন? ওকে, তাহলে টাইম এন্ড টাইড ওয়েট ফর নাও, স্লো এন্ড স্টেডি উইন্স। স্লো এন্ড স্টেডি পরে হবে উইন্স, টাইম এন্ড টাইড ওয়েট, স্লো এন্ড স্টেডি পরে হবে উইন্স, ব্রেড এন্ড বাটার একই ব্রেকফাস্টের কাজে ইউজ হয়, অর্থাৎ ব্রেড এবং বাটার দুইটা মিলিয়ে আমরা ব্রেকফাস্ট করি।
তাহলে এটা হবে ইজ, সিঙ্গুলার হবে রাইস এন্ড কারি। আমরা দুইটা মিলে ডিনার করি, অর্থাৎ রাইস আর কারি দুইটা একসঙ্গে করি আমরা খাই, শুধু ভাত আর শুধু তরকারি আলাদা করে খাই না, একসঙ্গে খাই, তার জন্য এটা হলো সিঙ্গুলার ইজ। রোমিও এন্ড জুলিয়েট মুভি, রোমিও এন্ড জুলিয়েট একটা মুভি, অর্থাৎ দুইটা মিলে একটা মুভির নাম, তার মানে এটা ইজ হবে। তাহলে দেখে টাইম এন্ড টাইড হয়, আর সবগুলো কিন্তু সিঙ্গুলার। টাইম এন্ড টাইড আমরা জানি ভার্বের শেষে এস বাই এস যুক্ত হলে সেটা হয় সিঙ্গুলার, আর ভার্বের শেষে এস বাই যুক্ত না হলে সেটা হয় প্লুরাল। ভার্বের শেষে যদি এস বাই এস যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় সিঙ্গুলার, আর ভার্বের শেষে যদি এস বাই এস যুক্ত না হয় সেটা হয় কি বলেন তো প্লুরাল। তাহলে নাউনের শেষে এস বাই এস যুক্ত করলে প্লুরাল, না করলে সিঙ্গুলার, আর ভার্বের ক্ষেত্রে এস বাই যুক্ত করলে সিঙ্গুলার, না করলে প্লুরাল, উল্টাটা। এরপর আসে গুরুত্বপূর্ণ একটা নিয়ম আমরা শিখি, রুল নাম্বার 3। রুল নাম্বার 3, রুল নাম্বার 3 হলো দুটি গাণিতিক সংখ্যা। দেখেন রুল নাম্বার 3, দুটি গাণিতিক সংখ্যা, দুটি গাণিতিক সংখ্যা এন্ড দ্বারা, দুটি গাণিতিক সংখ্যা এন্ড দ্বারা যুক্ত হলে তারপর ভার্ব সিঙ্গুলার হবে, তারপরে ভার্বটি সিঙ্গুলার হবে, দুটি গাণিতিক সংখ্যা এন্ড দ্বারা যুক্ত হলে তারপরে ভার্বটা কি হবে বলেন তো? ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন দেখেন 2 and 2 make makes 4, 2 এবং 2 এর 4 হয়, 3 and 5 make makes 8। বলেন आंसर কি হবে? 2 and 2 make makes 4, 3 and 5 make makes 8। বলেন आंसर কি হবে? হ্যাঁ, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো পিডিএফ পাওয়া যাবে, সেগুলোরও পিডিএফ পাওয়া যাবে। এছাড়া বাজারের থেকে আপনারা যে 500-700 টাকা দিয়ে একটা বই কেনেন সেই বইয়েরও পিডিএফ পাওয়া যাবে, ফ্রি, কোনো টাকা লাগবে না। সকল বই আমি যা পড়াচ্ছি এগুলোরও পিডিএফ পাওয়া যাবে। বাজারের সব বই, যত বই আছে নামি দামি বই, সব বইয়েরও ফ্রি পিডিএফ পাওয়া যাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে এখনই বা ক্লাসের শেষে সঙ্গে সঙ্গে এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন পিডিএফ চাই, আমি ফ্রিতে আমার এই ক্লাস তারপরে যে কোনো বইয়ের পিডিএফ শিট নোট দিয়ে দিব। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন শুধু, হ্যাঁ, শুধু এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে বলবেন যে পিডিএফ চাই, আমি পিডিএফ দিয়ে দিব। 01568948393 অথবা 09375605547, যে কোনো বইয়ের পিডিএফ ফ্রি পাবেন আপনারা। হ্যাঁ, আমরা প্রিপোজিশন শুরু করেছিলাম। আমি মনে করেছি জাকির স্যার ক্লাস নেবে হয়তো 10টা, এজন্য আমি 10টায় ক্লাস শেষ করেছিলাম। পরে আমি জানলাম জাকির স্যার আজকে ক্লাস নিচ্ছে না, সেই কারণে আবার আমি 10:30টায় ক্লাসে ঢুকেছি। হ্যাঁ, আমি ক্লাসটা কেটে দিয়েছিলাম যে জাকির স্যার ক্লাসে ঢুকবে, আমি এই জন্য 10টার সময় ক্লাস লাইভ কেটে দিয়েছিলাম, কিন্তু জাকির স্যার আজকে ক্লাস নিচ্ছে না, সেই কারণে আমি নতুন করে আবার ক্লাসে ঢুকেছি। তাহলে দেখেন এখানে দুইটাই হবে নেক্সট, দুইটাই কি হবে নেক্সট, কারণ আমরা জানি ভার্বের শেষে এস বাই যুক্ত করলে সেটা হয় সিঙ্গুলার। ওকে, এরপরে আমরা 4 নম্বর রুলে আসি। আমরা 4 নম্বর রুলে চলে আসবো। 4 নম্বর রুল খেয়াল করেন, আমরা লিখবো টুগেদার উইথ, along with, accompanied by, সবাই লেখেন এগুলো, সবাই লেখেন, সাথে সাথে লেখেন accompanied by, accompanied with, accompanied by, accompanied with, as well as,
as well as in addition to with including together with, along with, accompanied by, accompanied with, in addition to, as well as with, including এগুলো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয়, দেখেন এগুলো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয়, সাবজেক্ট অন এই পাশে থাকবে সাবজেক্ট টু, সাবজেক্ট অন এবং সাবজেক্ট টু দুটি সাবজেক্ট যদি যুক্ত হয় তাহলে এই দুটি সাবজেক্টের পরে একটা মাত্র ভার্ব বসবে। সবাই খাতায় লিখেন টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, as well as, in addition to, with অথবা শুধু ইনক্লুডিং এইগুলো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয়, এর আগে একটা সাবজেক্ট থাকবে, এর পরে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট দুইটা কিন্তু ভার্ব আছে একটা, তাহলে কোন সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব নিব? হ্যাঁ, আমি যেগুলো ক্লাস করেছি এগুলো পিডিএফ পাওয়া যাবে। আমি যে নাম্বার দিয়েছি ওই নাম্বারে নক দিলে, এই নাম্বারে নক দিলে আপনারা সকল পিডিএফ পেয়ে যাবেন। এই নাম্বারে নক দিলে সকল পিডিএফ পেয়ে যাবেন। তাই দেখেন টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, উইথ, ইনক্লুডিং এগুলো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্ট অনুযায়ী বাক্যে ভার্ব নিতে হবে। অর্থাৎ এইগুলোর আগে প্রথমে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী বাক্যের ভার্বটা নিতে হবে। তাহলে এইগুলো একটু লিখে নেন সবাই, এইটা একটু লিখে নেন, লেখা হলে ডান বলবেন, তারপরে আমি উদাহরণ লিখবো। এগুলো লেখা শেষ হয়েছে কিনা বলেন। নেক্সট কেন হলো সংজ্ঞাতে সিঙ্গুলার? হ্যাঁ, সিঙ্গুলার মানেই নেক্সট, ভার্বের সাথে মেক্স হলো সিঙ্গুলার, মেক হলো প্লুরাল, মেক্স হলো সিঙ্গুলার, মেক হলো প্লুরাল, এজন্য মেক্স হয়েছে। ওকে, এই চার্টটা লিখে নেন, এই চার্টটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন দিব এখন আমি। এই চার্টটা লেখা শেষ কিনা, খুব ইম্পর্টেন্ট। স্যার নাম্বারটা কোনায় লিখে রাখেন, এই তো নাম্বারটা লিখে রাখা আছে এখানে, এই যে 01568948393 পিডিএফ এর জন্য আর কি। তাহলে লেখা শেষ কিনা, এটা সবাই লেখা শেষ? ওকে, লেখা শেষ। যদি লেখা শেষ হয় তাহলে আমরা এখান থেকে বিগত সালে চাকরি পরীক্ষা কি কোশ্চেন এসেছে সেই কোশ্চেন গুলো দিব। হ্যাঁ, এখান থেকে কি কোশ্চেন এসেছে সেই কোশ্চেন গুলো আমরা দিব এখন। আর আমার ক্লাস যদি ভালো লাগে আশিকুর স্যার কমেন্টে, আশিকুর স্যার নামে একটা পেজ দেওয়া আছে, ওই পেজে একটা লাইক ফলো দিয়ে রাখেন, তাহলে আমার একাধিক ক্লাস আপনারা ফ্রি দেখতে পারবেন। এক একটা টপিকের উপর 8-10টা করে ক্লাস আছে আশিকুর স্যার পেজে। ওকে, তাহলে দেখেন 1 নম্বর দেখেন, হি টুগেদার with his friends goes to the picnic বলেন তো পিকনিক। স্যার লিভ হয় তো লাইভ পর্যন্ত ক্লাস হবে, লাইভ কয়টা পর্যন্ত? এই যতক্ষণ নিয়ে পারি 11টা 11:30 পর্যন্ত হবে। হ্যাঁ, এই সর্বোচ্চ 11:30, 11:30 ভিতরে কেটে দিব আর কি। ভার্বের সাথে এসবে যোগ করলে সিঙ্গুলার, নামের সাথে এসবে যোগ করলে প্লুরাল। হ্যাঁ, ঠিক আছে সুজন, ঠিক আছে। তাহলে ওইটাই সঠিক আর কি। 11:30 পর্যন্ত চলবে লাইভটা। The mayor as well as his delegates the mayor
as well as his delegates was were present in the conference. তাহলে উইথ as well as এগুলো দ্বারা যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিতে হবে। he along with তাহলে যারা যারা পিডিএফ এখনো পাননি পিডিএফ নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে পিডিএফ পাবেন। he along with his sisters has gone to কক্সবাজার। এই তিনটা কোশ্চেনের অ্যানসার বলেন। যারা এখনো পিডিএফ পাননি তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেন এখনই, আমি ক্লাস শেষে পিডিএফ দিয়ে দেব। তাহলে সবাই অ্যানসার করেন, এই তিনটা কোশ্চেন অ্যানসার করেন। দেখেন উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, ইনক্লুডিং, এগুলো দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাগ নিতে হবে। সবসময় কি করতে হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাগ নিতে হবে। দেখেন এখানে হি, প্রথম সাবজেক্ট হি, দ্বিতীয় সাবজেক্ট হিজ ফ্রেন্ডস, এটা হলো প্লুরাল কিন্তু হিটা সিঙ্গুলার। তাহলে এটা অনুযায়ী যদি নিই তাহলে গোস হবে, এটা অনুযায়ী নিলে কি হবে? গোস হবে। কারণ ভার্বের শেষে এস বেস থাকলে কি হয়? সিঙ্গুলার হয়। ভার্বের শেষে এস বেস থাকলে কি হয়? সিঙ্গুলার হয়, গোস হবে। বলেন দা মেয়র, একজন ব্যক্তি, ডেলিগেটস তার অনুসারীগণ অনেক, তাহলে দা মেয়র অনুযায়ী যদি হয় তাহলে ওয়াজ হবে। বলেন হি, হিজ সিস্টার্স প্লুরাল, এটা অনলি হ্যাভ হতো, হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে হবে হ্যাজ। তার মানে গোস, প্রথমটা হবে গোস, দ্বিতীয়টা হবে ওয়াজ, তৃতীয়টা হবে হ্যাজ। ওকে, সবাই রয়েছে। তাহলে এই রুলটা কি ক্লিয়ার? এই রুলটা যদি সবাই বুঝতে পারেন তাহলে বলেন ডান লেখেন, আমি পরবর্তী রুলে চলে যাব। এটা সবাই ক্লিয়ার কিনা? আমি 4 নম্বর রুলে চলে যাব। তাহলে এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি 4 নম্বর রুলে চলে যাব। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি কি করব? 4 নম্বর রুলে চলে যাব। ওকে ডান, তাহলে আমরা 4 নম্বর রুলে যাব। এই ক্লাসটা মনে হয় এখন বিভিন্ন পেজে শেয়ার দেওয়া হয়নি। আপনারা যারা কোনো পেজে যদি অ্যাডমিন বা মডারেটর থেকে থাকেন, যারা লাইভ দেখছেন, তাহলে অন্য যে গ্রুপ বা পেজ আছে ওইখানে একটু শেয়ার করে দেন। আপনারা যারা অন্য গ্রুপ বা পেজের মডারেটর আছেন বা এখানে লাইভ দেখছেন, তারা এই ক্লাসটাকে অন্য কোনো গ্রুপ বা পেজে একটু শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে। এবার আসেন 4 নম্বর রুল। আমরা লিখবো neither or neither nor not only but also neither nor not only but also, এগুলো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয়, দেখেন এইখানে একটা সাবজেক্ট থাকবে, এই জায়গাতে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট 1, আর এরপরে আরেকটা সাবজেক্ট থাকবে, এটাকে বলা হবে সাবজেক্ট 2। এইখানে আরেকটা সাবজেক্ট থাকবে, এটাকে বলা হবে সাবজেক্ট 2, আর এইখানে একটা ভার্ব থাকবে। তাহলে এই either or neither nor not only but also, অর্থাৎ or nor but also দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে দ্বিতীয় সাবজেক্ট বা ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। তাহলে ব্যাখ্যাটা আপনারা কি লিখবেন? অনেককে মেনশন করে দিলাম, 5 শেয়ার টু ডান। ওকে, কয় একটু বুঝিয়ে দেন প্লিজ। 5 নম্বর রুল, এটা 5 নম্বর রুল। ওকে, তাহলে 5 নম্বর রুল লিখেন। তাহলে দেখেন or nor but also দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয় তাহলে দ্বিতীয় সাবজেক্ট অথবা ভার্বের কাছাকাছি, দেখেন এই ভার্বের কাছাকাছি এই সাবজেক্টটা, তাহলে এই সাবজেক্ট অনুযায়ী বাক্যের ভার্বটা নির্ধারিত হবে।
লেখেন এটা সবাই, এটা লেখা শেষ কিনা বলেন, এই চারটা সবাই লেখা শেষ কিনা? ওয়ার নোয়ার বাট অলসো, ওয়ার নোয়ার বাট অলসো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট বা ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী বাক্যের ভার্বটা নির্ধারিত হবে। নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী বাক্যের ভার্বটা নির্ধারিত হবে। ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী কি হবে? বাক্যের ভার্বটি নির্ধারিত হবে। তাহলে দেখেন আমরা উদাহরণ লিখি, নেইদার রিমি নর হার ফ্রেন্ডস have oblique has qualified for this job। এক নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা দেখেন, not only John, ধরুন একজন ব্যক্তির নাম জন, not only John but also his brothers is obligate blame। বলেন তাহলে ক্যান্সার হবে কোনটা? শুধু জন না, তার ভাইয়েরাও কি দোষী? তার ভাইয়েরাও কি দোষী? তাহলে বলেন অ্যান্সার কোনটা হবে? সবাই একটু কমেন্ট করে বলেন। neither Rini nor her friends have qualified for this job। অর্থাৎ রিনি অথবা তার বন্ধুরা কেউই এই চাকরির জন্য কোয়ালিফাইড হয়নি বা যোগ্য হয়নি। নট অনলি জন, শুধু নট অনলি না, বাট অলসো হিজ ব্রাদার ইজ অবলিক আর টু ব্লেম, বলেন তাহলে এখানে ইজ হবে নাকি আর হবে? ওকে, তাহলে অনেকে অ্যান্সার করেছেন, প্রথমটা লিখেছেন হ্যাভ। ওকে, প্রথমটা লিখেছেন হ্যাভ, তার মানে হ্যাভ হচ্ছে প্লুরাল। আর এখানে হিজ ব্রাদার লিখছি হাও, তাহলে ইজ হবে। যদি ব্রাদার্স লিখতাম তাহলে আর হতো। তাহলে ব্রাদার লিখছি যখন, তখন এটা ইজ হবে। আর যদি ব্রাদার্স লিখতাম প্লুরাল হতো, তাহলে এখানে হতো আর। ওকে, তাহলে এই রুলটাও ডান। এবার আমরা পরবর্তী রুল হবে কত? 6। তাহলে পরবর্তী রুলটা আমরা লিখবো, রুল 6। আজকে আমরা 10টা রুল শিখি, 10টা রুল শিখে তারপরে আমরা শেষ করব। রুল 6, লেখেন প্রেপোজিশনাল ফ্রেজ। সবাই লেখেন প্রেপোজিশনাল ফ্রেজ কখনো কোনো বাক্যে, প্রেপোজিশনাল ফ্রেজ কখনো কোনো বাক্যের সাবজেক্ট হতে পারে না, হতে পারে না। প্রেপোজিশনাল ফ্রেজ কখনো কোনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। এক্ষেত্রে প্রেপোজিশন এর আগের নাউন অনুযায়ী বাক্যের ভাগ নির্ধারিত হবে, বাক্যের ভাগটি নির্ধারিত হবে। খেয়াল করেন, আমি বলেছি প্রেপোজিশনাল ফ্রেজ কোন বাক্যের সাবজেক্ট হতে পারে না। আচ্ছা, যদি 5 হয় 5 লেখেন, সমস্যা নেই। 5 হোক 6 হোক, আমি তো সিরিয়াল লিখছি। আপনারা যেটা খাতায় লেখা আছে আমি তো মুছে দিছি। আপনার তো খাতায় লেখা আছে সিরিয়াল কত, সেই সিরিয়াল দেখেন। আমি তো আগে মুছে দিয়েছি, আপনার তো সিরিয়াল খাতায় আছে, আপনারা দেখে সেটা লেখেন।
দেখেন প্রিপজিশনাল ফ্রেজ যদি কোনো বাক্যের প্রিপজিশনাল ফ্রেজ কখনো কোনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। এক্ষেত্রে প্রিপজিশনের আগে নাউন অনুযায়ী বাক্যের ভার্ব হবে, অর্থাৎ প্রিপজিশনের আগে যে নাউনটা থাকবে সেটা হবে বাক্যের মেইন সাবজেক্ট। তাহলে আমরা অ্যানসার করি এ বক্স অফ এক্স, এ বক্স অফ এক্স is oblique are bought, is oblique are bought। 2 নম্বর বাক্য আচ্ছা 5 হোক 6 হোক যা হোক সেটা আপনারা লিখে দিন। 5 6 নিয়ে তর্ক করেন না, যার খাতায় 5 আগে 4টা লিখেন, কেউ আছে যে একটা রুল শেষ হওয়ার পরে এসেছিল আর সে 5টা হইছে, আর যে প্রথমতে ক্লাস করছে তার হইছে 6টা, বুঝছেন? যে হয়তো একটা রুল শেষ হওয়ার পরে ক্লাস শুরু করেছে তার হইছে 5টা। অনেক সাউন্ড হচ্ছে, এটা আগে ঠিক করেন। সাউন্ড হচ্ছে মানে কি সাউন্ড হচ্ছে? সাউন্ড যদি হয় ওরা 2-1 মিনিটের সেকেন্ডের 2-5 সেকেন্ডের পর ঠিক হয়ে যাবে, ঠিক আছে? 5 হোক 6 হোক যার যেটা হয় সেটা লিখেন। দেখেন এ লেখেন এ বক্স অফ এক্স, আমি যদি বলি এ বক্সেস অফ ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস ইজ অবলিক আর, না আমি যদি বলি দ্য বক্সেস অফ ম্যাঙ্গোস ইজ অবলিক আর রোটেন, রোটেন বলেন। এখানে বললাম এ বক্স অফ এক্স ইজ অবলিক আর বট, এক বক্স কি করা হয়েছে? ডিম কেনা হয়েছিল। দ্বিতীয় বাক্যটা হলো দ্য বক্সেস অফ ম্যাঙ্গোস ইজ অবলিক আর রোটেন। তার মানে ধরেন রাজশাহী থেকে অনেক আম আনা হয়েছে, কিন্তু বেশ কয়েক বক্স আম বা বাক্স বা যে প্যাকেটে করে আনা হয় কতগুলো প্যাকেট আম কি হয়েছে রাস্তার থেকে আনার সময় ট্রান্সপোর্টের সময় নষ্ট হয়ে গেছে। তাই এইটা কি হবে বলেন? এখানে অ্যান্সার বলেন প্রথমটা আর দ্বিতীয়টা, 1 আর 2 দুইটা কোশ্চেনে কি কি অ্যান্সার হবে বলেন? যদি সাউন্ড হয় ওটা ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই, এটা সাউন্ড ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বলেন বক্স কয়টা? একটা। তাহলে বলেছি প্রিপজিশনাল ফ্রেজ মানে প্রিপজিশনের আগের শব্দ অনুযায়ী ভার্ব হবে, তার মানে প্রিপজিশনের আগে অফ এর আগে আছে বক্স, অফ এর আগে আছে বক্সেস। তাহলে বক্স অনুযায়ী সিঙ্গুলার ইজ হবে, বক্সেস অনুযায়ী আর হবে। বক্স অনুযায়ী হবে সিঙ্গুলার, তার মানে এই অফ এক্স অফ এ ম্যাঙ্গোস এই দুটা ভার্ব নির্ধারণের ক্ষেত্রে কোনো কাজে আসবে না। ভার্ব নির্ধারিত হবে প্রিপজিশনের ঠিক আগে যে নাউনটা থাকবে সেটা অনুযায়ী। ক্লিয়ার কিনা বলেন? এই বক্স অফ এক্স ইজ হবে, দা বক্সেস আর হবে। ক্লিয়ার কিনা সবাই একটু বলেন? ওকে, তাহলে আমরা এর পরের রুলটাতে যাব। রুল নাম্বার হবে তাহলে 7। কারো 6 হবে, কারো 7 হবে, কারণ অনেকে একটা রুলের পরে ক্লাসে জয়েন করেছে তার জন্য একটা কম হবে। আমরা আজকে 10টা রুল শিখবো। আমরা আজকে 10টা রুল শিখবো, বাকি দিন আর 10টা শিখবো। তাহলে দেখেন নো এর পরে ভার্বটি, নো এর পরে ভার্বটি, তারপরে নো এর পরের ভার্বটি তারপরে নাউন অনুযায়ী হবে, নাউন অনুযায়ী হবে। নো এর পরের ভার্বটি তারপরে নাউন অনুযায়ী হবে। তার মানে নো এর পরে যে ভার্ব বসবে সেটা নির্ধারিত হবে, নো এর ঠিক পরে একটা নাউন থাকবে। নো এর পরে যে ভার্ব বসবে গ্রুপে আম পাঠিয়ে দিয়েন। দেখেন নো এর পরে ভার্ব বসবে, সেই ভার্বটা নির্ধারিত হবে, নো এর পরে একটা নাউন দেওয়া থাকবে। সেই নাউনটা যদি সিঙ্গুলার হয় পরের ভার্বটা হবে সিঙ্গুলার, আর নাউনটা যদি প্লুরাল হয় পরের ভার্বটা হবে প্লুরাল। তাহলে আমরা লিখি নো বয় ইজ গুড। আমরা যদি বলি নো বয় অথবা নো গার্ল ড্যাশ ইজ অবলিক আর গুড। 1 নম্বর। 2 নম্বর লেখেন নো বয়েস ইজ অবলিক আর ব্যাড।
3 নম্বর লিখেন নো নিউজ ইজ অবলিক আর গুড নিউজ। নো নিউজ ইজ অবলিক আর গুড নিউজ। 4 নম্বর লিখেন নো লেসন is oblique আর finish। বলেন এই 4টা কোশ্চেনের आंसर বলেন। আমি বলেছি আমি কারো উপকার শুনে ওইসব কমেন্ট করা বাদ দিয়ে ক্লাসে থেকে খেয়াল করেন, কমেন্টে আম কাঁঠাল বিক্রি বাদ দেন। এই পরীক্ষার সময় কিন্তু এইগুলো না পারলে তখন ওই পরীক্ষায় কমেন্টে আম কাঁঠাল বিক্রি করে কিন্তু কোনো লাভ হবে না। আর আপনারা সবাই কি পিডিএফ পেয়েছেন? যদি কেউ পিডিএফ না পেয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই বা ক্লাস শেষে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি পিডিএফ পাইনি। যে কোনো চাকরি পরীক্ষার পিডিএফ নোটশিট ফ্রি পাবে, টাকা দিয়ে কেনা লাগবে না বাজার থেকে। 0568948393 ওই ক্লাসে আম বিক্রি করা বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দেন। আম বিক্রি ক্লাস শেষে করবেন। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা সব পিডিএফ পাবেন। তাহলে দেখেন নো বয়, তাহলে নো অনুযায়ী ভার্ব হবে না, হবে বয় বা গার্ল। বলেন বয় গার্ল, দুটো সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে ইজ। নো বয়েজ, বলেন বয়েজ হলো প্লুরাল, তাহলে হবে কি আর। নো নিউজ, যদিও শেষে এস আছে কিন্তু নিউজটা হলো সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন, এরপরে বসবে ইজ। নো লেসন, লেসন হলো সিঙ্গুলার, তাহলে এরপরে হবে ইজ। যদি নো লেসন হতো তাহলে হতো আর, যদি নো লেসন হতো তাহলে হতো আর। নো লেসন তাহলে এখানে হবে ইজ। এরপরে 8 নম্বর রুল। 10টা রুল আজকে আমরা পড়ে শেষ করবো। আজকে আমরা 10টা রুল পড়ে শেষ করবো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পিডিএফ নেবেন। রুল নাম্বার 8 নম্বর রুলে লেখেন ইজ এভরি এইদার নেইদার। ইজ এভরি এইদার নেইদার, এদের পরে এরা সাবজেক্ট হিসেবে বসলে, এরা বাক্যের সাবজেক্ট হলে, এরা বাক্যের সাবজেক্ট হলে ভার্বটি, এরা বাক্যের সাবজেক্ট হলে ভার্বটি সিঙ্গুলার হবে। লেখেন সবাই ইজ এভরি এইদার নেইদার, সবাই লেখেন ইজ এভরি এইদার নেইদার। ইজ এভরি এইদার নেইদার, এরা যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ওই বাক্যের ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। ইজ এভরি এইদার নেইদার যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে এরপরে ভার্বটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। এরপরে ভার্বটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। আজকে আমরা আর 2টা রুল পড়ে শেষ করব, বাকি 10টা রুল আজকে আমরা 10টা শেষ করব। এরপরে বাকি 8-10টা রুল পড়বো, সেটা আগামীকাল বা তারপরের দিন পড়বো। তাহলে দেখেন ইজ এভরি এইদার নেইদার, এরা বাক্যের সাবজেক্ট হলে এদের পরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এই রুলটা বুঝলাম, বাকি রুলগুলো মাথার উপর দিয়ে গেছে, শুধু লিখছি। শক্তি বিশ্বাস যদি এরকম আপনার হয়ে থাকে কোনো সমস্যা নেই, আপনি শক্তি বিশ্বাস আপনার জন্য, যদি এই রুলটা বাইরে আগেগুলো না বুঝে থাকেন খেয়াল করেন। আমি দেখেন শক্তি বিশ্বাস, আপনি এই যে আশিকুর স্যার কমেন্টে আশিকুর স্যার দেওয়া, এটা হচ্ছে আমার একটা পেজের নাম। আশিকুর স্যার পেজে আপনি একটা টুকা দেন, দিয়ে একটা লাইক বা ফলো দিয়ে রাখেন। ওইখানে দেখবেন সাবজেক্ট আর এগ্রিমেন্টের উপরে মিনিমাম 20টা ক্লাস নিয়ে আছে। সাবজেক্ট আর এগ্রিমেন্ট আপনাদের আমি এক ক্লাসে যে 10টা রুল পড়াচ্ছি, এই 10টা রুল 10টা ক্লাসে ভেঙে ভেঙে করানো আছে। একবার পানির মতো করে, শরবতের মতো করে গুলিয়ে খাওয়ানো হয়েছে ওইখানে। এই যে একদিনে 10টা রুল পড়াচ্ছি, 10টা রুল মিনিমাম 10 দিনে পড়িয়েছি আমি 10টা ক্লাস নিয়ে।
একবারে ভেঙে 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 চুরমার করে পড়িয়েছি ওইখানে আপনারা এগুলো খুব ভালো করে ব্যাখ্যা করা আছে, ভালো করে বুঝবেন। আপনি আশিকুর স্যার নামে ওইখানে একটু লাইক দিয়ে রাখেন, দেখবেন যে ওইখান থেকে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস পাবেন ইংলিশে, ঠিক আছে? হ্যাঁ, আবার দেখতে হবে, ক্লাসগুলো বারবার দেখতে হবে। তাহলে ইজ, এভরি, এইদার, নেইদার এগুলো বাক্যের সাবজেক্ট হলে এরপরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমি যদি বলি ইজ অবলিক আর ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, অথবা আমি যদি বলি এইদার, আমি যদি বলি ইজ বয় অথবা গার্ল ইজ অবলিক আর প্রেজেন্ট, প্রেজেন্ট ইন দা ক্লাস, বলেন তাহলে অ্যান্সার বলেন, এই দুটোর অ্যান্সার কি হবে? ইজ অবলিক আর ব্রিলিয়ান্ট, ইজ বয় অবলিক ইজ গার্ল ইজ অবলিক আর প্রেজেন্ট ইন দা ক্লাস, বলেন অ্যান্সার কি হবে? মধু ক্লাস হচ্ছে মধু স্যার। ওকে, মধু স্যার নাকি কাজী কে আর কে যে সুজন বলছে পরে দেখে নিবেন তাহলে। হ্যাঁ, রাইসা আপনি সঠিক কথা বলেছেন। কারণ কি, একবার দেখলে সবাই বুঝবে না, কারণ আমাদের সবাই ব্রেন কিন্তু ভাই একরকম না, সবাই ব্রেন আল্লাহ একরকম দেয়নি। কেউ এক কথা একবার বুঝে, কেউ দুইবার বুঝে, কেউ পাঁচবার বুঝে, কেউ পাঁচবারের পর 10 বারে বুঝে। এই জন্য আমাদের ব্রেন সবাই সমান না, আমাদের চেহারা, আমাদের শরীরের আকার আকৃতি গঠন সবকিছু যেমন সমান না, আমাদের মাথার ব্রেন সবাই সমান না, কম বেশি আছে। এই জন্য আমরা যারা একবারে না বুঝি ক্লাসটা 2 বার দেখবো, 2 বার দেখার পরেও যদি না বুঝি 4 বার দেখবো, এই ক্লাসটা রেকর্ড থাকবে, আপনারা 5-7 বার দেখবেন। এরপরেও যদি দেখেন পারেন না, তাহলে 1-2 দিন পরে যখন আমি আবার লাইভে ক্লাসে আসবো তখন জিজ্ঞাসা করবেন যে স্যার এই গুণটা বুঝি না, একটু বুঝিয়ে দেন। ওকে, কিন্তু একবার ক্লাস দেখলে হবে না, এই ক্লাসটা মিনিমাম 3-4 বার রিপিট করে করে দেখতে হবে আপনাদের। তাই দেখেন, ইসের পরে ভার্বটা সবসময় সিঙ্গুলার, ইসের পরে নাউন থাকুক বা নাই থাকুক, ইসের পরে নাউন থাকুক বা না থাকুক, ইসের পরে ভার্বটা সবসময় কি হবে? সিঙ্গুলার। ইজ, এভরি, এইদার, নেইদার এরপরে নাউন বা প্রোনাউন থাকুক বা না থাকুক, ইসের পরে ভার্বটা অলওয়েজ কি হবে বলেন তো? সিঙ্গুলার হবে। তার মানে এরপরে সবসময় ভার্বটা হবে ইজ। এবার এই রুলটার আরেকটু অন্যরকম করে আমরা শিখবো, সেটাও পরীক্ষা আসে বেশি। রুল নাম্বার 9, দেখেন রুল নাম্বার 9, রুল নাম্বার কত? 9। এবার লেখো one of the is of the either of the neither of the, লেখেন সবাই is of the either of the neither of the, এদের পরে, এদের ঠিক পরে নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন যেটা থাকবে সেইটা হবে প্লুরাল, কিন্তু এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার। এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কি হবে? নিচে লিখি, নাহলে দেখা যাবে না। ভার্বটা হবে সিঙ্গুলার, এরপরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ দা, ইজ অফ দা, এইদার অফ দা, নেইদার অফ দা, এদের পরে নাউন বা প্রোনাউনটা হবে প্লুরাল, কিন্তু এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। এরপরে নাউন বা প্রোনাউনটা হবে প্লুরাল, কিন্তু এরপরে যে ভার্বটা হবে সেটা হবে প্লুরাল। টুটুল হোসেন বলছেন অসাধারণ ক্লাস। হ্যাঁ স্যার, আপনার ক্লাস করতে অনেক ভালো লাগে স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাই। যাদের ভালো লাগে অবশ্যই, যাদের ভালো লাগে তারা বারবার করে আমার ক্লাসটা দেখবেন। আশিকুর স্যার পেজে নেওয়া আছে, আশিকুর স্যার এই পেজে আমার হাজার হাজার ক্লাস নেওয়া আছে, এই এক একটা রুলের উপরে এক একটা করে ক্লাস নেওয়া আছে, ভেঙে ভাবে পড়াচ্ছে, যেখানে একবার দেখলে আপনাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। আপনারা চাইলে আশিকুর স্যার পেজে লাইক রাখতে পারেন, হাজার হাজার ক্লাস এই পেজে নেওয়া আছে বা নেওয়া হয়, অনেক ব্যাখ্যা করে পড়ানো হয়, একবার শুনলেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, হ্যাঁ, অসাধারণ ক্লাস। তাহলে যদি আমার ক্লাস ভালো লাগে আশিকুর স্যার পেজে একটা লাইক ফলো দিয়ে রাখেন। আর যারা এখনো কোনো পিডিএফ পাননি তারা এই পিডিএফ এ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। যারা এখনো কোনো পিডিএফ পাননি, আজকের থেকে আপনাদের আর কোনো বই, শিট, নোট বাজার থেকে টাকা দিয়ে কেনা লাগবে না।
জাকির স্যারের কাছে ম্যাথ করবেন, আমার কাছে ইংলিশ করবেন, আর ফ্রি পিডিএফ দেবো, এইগুলো পড়লে হয়ে যাবে, কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। তাহলে 01568948393 এই নাম্বারটা লিখে রাখেন। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন, ক্লাসটা শেষ করে আমি সাথে সাথে পিডিএফ দিয়ে দেবো। ওকে, এটা লিখে রাখেন সবাই। তাহলে এটা সবাই লেখেন। এরপরে আসেন, তাহলে এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে আমরা একটু দেখি। One of the problems is extremely one of the problems is oblique at easy to solve. 2 number, again, she is one of the delegates who was oblique wire chosen to attend the convention. Chosen to attend the convention. বলেন এই কোশ্চেন যদি आंसर করেন কি হবে। আমরা আর একটা রুল পড়ে আজকে ক্লাস শেষ করব। পড়ে আজকে ক্লাস শেষ করব। স্যার নক দিয়েছি, হ্যাঁ পিডিএফ পাইনি, পিডিএফ যারা পাননি আজকে পাবেন, যারা পান নাই আজকেই পাবেন। অনেক দেয়া হয়েছে এবং যারা এখনো পর্যন্ত আজকে আমি এখনো দেইনি, আজকে যারা নক দিয়েছেন তারা এখনো পান নাই। আজকেরটা আমি রাত্রে অথবা আজকে রাতেই দিব। হ্যাঁ, আজকে সকাল থেকে এখনো পর্যন্ত একটা আমি দেইনি। আজকে আমাকে যারা নক দিয়েছেন তারা এখনো পান নাই, আমি এখন দিব, তারপরে আপনারা পাবেন। এখনো আমি আজকে যারা নক দিয়েছেন তারা এখনো পাননি, আজকে যারা নক দিয়েছেন তারা আজকে রাত্রে পাবেন। তাহলে বলেন নন অফ এর পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল আছে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। বলেন কি হবে? ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউনটা এখানে প্লুরাল আছে, ভার্বটা কি হবে সেটা বলেন। খেয়াল করেন, এই বাক্যটা ইজ ঠিক আছে কিন্তু এই বাক্যটা ওয়ার হবে। কেন হবে? কারণ এখানে একটা হু দেওয়া আছে। খেয়াল করেন, এই হু এর আগে যে নাউন বা প্রোনাউনটা থাকে সেটা অনুযায়ী পরে ভার্ব হয়। এইটা কিন্তু ওয়ান অফ থাকলেও এই নিয়মটা একটু আলাদা। এইখানে দেখেন একটা হু দেওয়া আছে, হু একটা রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্ট থাকে, রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটা থাকে ওইটা অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের পরের ভার্ব হয়। এখন এখানে ডেলিগেটস, এস বাই এস যুক্ত আছে ডেলিগেটস, এই জন্য ভাষা হবে কি ওয়ার। এখানে ডেলিগেটস আছে সেই জন্য এখানে হবে ওয়ার। ঠিক আছে, এরপরে 10 নম্বর রুল, আজকের শেষ রুল, এটা পড়িয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এইখানে হু থাকার কারণে হু এসে এবং হু এর আগে ডেলিগেটস প্লুরাল আছে, যার কারণে এটা ওয়ার হবে, ওয়াজ হবে না। এরপরে তো রুল নাম্বার 10, খেয়াল করেন রুল নাম্বার 10 এ বলা আছে কোন ব্যক্তির নাম, সবাই লেখেন, কোন ব্যক্তির নাম, কোন ব্যক্তির নাম, কোম্পানির নাম, কোন ব্যক্তির নাম, কোম্পানির নাম, পত্রিকার নাম, উপন্যাসের নাম, কোন ব্যক্তির নাম, পত্রিকার নাম, উপন্যাসের নাম, দেখতে প্লুরাল মুভির নাম, সিনেমার নাম, সিনেমা বা মুভি, সিনেমা বা মুভির নাম, মুভির নাম দেখতে প্লুরাল মনে হলেও, দেখতে প্লুরাল মনে হলেও, দেখতে প্লুরাল মনে হলেও ভার্বটি সিঙ্গুলার হবে। দেখতে প্লুরাল মনে হলেও ভার্বটি সিঙ্গুলার হবে।
খেয়াল করেন, কোন ব্যক্তির নাম, কোন কোম্পানির নাম, কোন পত্রিকার নাম, কোন ম্যাগাজিনের নাম, সিনেমার নাম বা মুভির নাম দেখতে যতই প্লুরাল মনে হোক, এদের পরে অলওয়েজ ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এদের পরে অলওয়েজ ভার্বটা কি হবে বলেন তো? এদের পরে অলওয়েজ ভার্বটা হবে সিঙ্গুলার। খেয়াল করেন, যদি আমি বলি জন কিটস, জন কিটস is oblique are a poet of beauty। 2 নম্বরে যদি বলা হয় the Arabian Nights, the Arabian Nights is oblique are my favorite। Gulliver's Travel, Gulliver's Travels is oblique are still favorite। এগুলো সব বিগত সালে কোশ্চেন। স্টিল ফেভারিট। 4 নম্বর, রোমিও এন্ড জুলিয়েট, Romeo and Juliet is oblique are a favorite মুভি। বলেন, এই 4টা কোশ্চেন বিগত সালে এসেছে। 4টা কোশ্চেনের অ্যানসার বলেন সবাই। এই 4টা কোশ্চেনের অ্যানসার বলেন। এই 4টা কোশ্চেনের অ্যানসার বলেন। এইটা আজকে আমাদের শেষ রুল এবং এইটার মাধ্যমে আজকে আমরা ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। তাহলে বলেন, কোন ব্যক্তির নাম, কোম্পানির নাম, পত্রিকার নাম, উপন্যাসের নাম, সিনেমা বা মুভির নাম দেখতে প্লুরাল মনে হলেও ভার্বটা হবে কি? সিঙ্গুলার। দেখেন, জন কিটস, কিটস বলতে এখানে কিন্তু একজন ব্যক্তির নাম। কিটস নামও অনেকগুলো ব্যক্তি না, জন কিটস মানে একজন ব্যক্তি, তাই শেষে এস থাকা সত্ত্বেও এটা একজন ব্যক্তি পর ভার্ব সিঙ্গুলার। অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটস মানে অনেকগুলো রাত না। অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একটা সিরিয়াল বা একটা মুভি বা একটা কোন একটা সিনেমার নাম। বলেন, গালিভার্স ট্রাভেল, গালিভার্স ট্রাভেল হচ্ছে একটা উপন্যাসের নাম, একটা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে গালিভার্স ট্রাভেলস। বলেন, রোমিও এন্ড জুলিয়েট, যদিও দুইজন ব্যক্তি, দুইজন আলাদা আলাদা ব্যক্তি বোঝাচ্ছে, তারপরে এ দ্বারা কিন্তু একটা সিনেমার নাম বোঝাচ্ছে। হ্যাঁ, রোমিও এন্ড জুলিয়েট দুইজন ব্যক্তির নাম হলেও এই দুইটা দ্বারা একটা সিনেমার নাম বোঝাচ্ছে। তার মানে জন কিটস is a poet of beauty, the Arabian Nights is my favorite, Gulliver's Travel is still favorite। বলেন, রোমিও এন্ড জুলিয়েট is a favorite movie। বলেন, এখানে অ্যানসার গুলো সবগুলো সিঙ্গুলার। তাহলে কি হবে বলেন তো? কোন ব্যক্তির নাম, কোম্পানির নাম, পত্রিকার নাম, উপন্যাসের নাম, সিনেমা বা মুভির নাম, এগুলো দেখতে যতই প্লুরাল হোক না কেন, এগুলোর পরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এগুলোর পরে ভার্বটা কি হবে বলেন তো? এগুলোর পরে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে। তাহলে আজকে আমরা 10টা নিয়ম পড়লাম। সাবজেক্ট আর্গুমেন্ট খুব গুরুত্বপূর্ণ। 10টা থেকে কোশ্চেন আসে। যারা এখনো পিডিএফ পান নাই তারা এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, পিডিএফ চাই লিখবেন। এখনই আমি পিডিএফ দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, এখনই পিডিএফ পেয়ে যাবেন। যারা এখনো তার কারোর বই টাকা দিয়ে আর কোনো বই শিট কোনো কিছু কেনা লাগবে না, সবাই বই শিট নোট পিডিএফ ফ্রি পাবেন। বলেন, এই 2টা নাম্বারে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপ করে বলেন যে আমি পিডিএফ চাই, আমি এখনই পিডিএফ দিয়ে দেবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস আগামীকাল হওয়ার সম্ভাবনা আছে। এরপরে হয়তো 1-2 দিন গ্যাপ থাকবে। আমি বৃহস্পতিবার আমার ক্লাস আছে, শুক্রবার আমি বগুড়ায় থাকবো। শুক্রবার আমি বগুড়াতে যাব, বগুড়ার সাইকুস কোচিং এর ক্লাস নিতে যাব। যারা বগুড়াতে আছেন ওখানে আসতে পারেন। বগুড়া জলেশ্বরী তলা, আমি কখনো যাইনি এখনো। যদি বগুড়ায় কেউ থাকে শুক্রবারে বগুড়ায় আসতে পারেন, ঠিক আছে? স্যার আপনার অনেক অনেক থ্যাঙ্কস। ওকে, আর যারা এখনো পিডিএফ পাননি এই নাম্বারে নক দিয়ে আপনারা পিডিএফটা নিয়ে নেবেন। আর আমার ক্লাস যদি আপনাদের সত্যি ভালো লাগে
আমার ক্লাস যদি সত্যি ভালো লাগে তাহলে এই যে আশিকুর রহমান, আশিকুর স্যার নামে একটা পেজ আছে, আপনারা এই পেজে এখন একটা লাইক ফলো দিয়ে রাখেন। যদি আমার ক্লাস সত্যি আপনাদের ভালো লাগে তাহলে আশিকুর স্যার পেজে একটা লাইক ফলো দিয়ে রাখেন। আপনারা এখান থেকে আমার শত শত হাজার হাজার ক্লাস নোট দেখতে পাবেন। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা যে কোনো পিডিএফ আপনারা দিতে পারবেন। আগামীকাল ইনশাআল্লাহ আবার ক্লাস হবে আমাদের। যারা যারা ক্লাস হবে রাত 8টায়, আপনারা ইনশাআল্লাহ সবাই ক্লাসে যুক্ত থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সিঙ্গুলার আমি বলেছি, দেখেন নাউনের শেষে এস অথবা ইএস থাকলে, প্লুরাল হয়। আর ভার্বের শেষে এস বাই এস থাকলে হয় সিঙ্গুলার। তাহলে নাউনের শেষে যদি এস বাই এস থাকে সেটা হয় প্লুরাল, আর নাউনের শেষে যদি এস বাই এস থাকে সেটা হয় প্লুরাল, আর ভার্বের শেষে যদি এস বাই এস থাকে সেটা হয় সিঙ্গুলার। নাউনের শেষে যদি এস বাই এস থাকে সেটা হয় প্লুরাল, আর ভার্বের শেষে যদি এস বাই এস থাকে সেটা হয় সিঙ্গুলার। তাহলে নাউনের শেষে যদি এস বাই এস না থাকে সেটা হয় সিঙ্গুলার, আর উল্টাটা ভার্বের শেষে যদি এস বাই এস না থাকে সেটা হয় প্লুরাল। ঠিক আছে, নাউনের শেষে এস বাই এস থাকলে প্লুরাল, আর নাউনের শেষে এস বাই এস না থাকলে সিঙ্গুলার, আর ভার্বের শেষে এস বাই এস থাকলে সিঙ্গুলার, আর ভার্বের শেষে এস বাই এস না থাকলে সিঙ্গুলার। ওকে, তাহলে ভালো থাকবেন সবাই। only one of my friends is, only one যদি থাকে তাহলে ইজ হবে। হ্যাঁ, only one থাকলে ইজ হবে, আর only না থাকলে এখানে আর হতো। যদি আরিফ ইজ ওয়ান অফ মাই, যদি খেয়াল করেন এখানে যদি এখানে থাকতো আরিফ ইজ ওয়ান অফ দ্য বয়েজ, তখন হতো আর। কিন্তু এখানে অনলি শব্দটা দেওয়ার কারণে আরিফ ইজ অনলি ওয়ান অফ দ্য বয়েজ যদি বলা হয় তাহলে হবে ইজ। অনলি যদি থাকে তাহলে ইজ হবে, আর এই অনলিটা যদি এখানে উঠে যায় আরিফ ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু, তখন হবে আর। ক্লিয়ার কিনা? অনলি থাকার কারণে আর এর পরে ইজ হবে, অনলিটা যদি না থাকে তাহলে আর হবে হু এর পরে। ওকে, তাহলে এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করেন, এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করে দিলেন, আমি এখনই পিডিএফ দিয়ে দেবো।